তো এত সুন্দর লাড্ডু যদি বাসায় করা যায় তাহলে দোকানে যাওয়ার দরকার কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি লাড্ডু তৈরি করব। এর জন্য আমি 2 কাপ বুটের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের জারে ডালগুলো দিয়ে দিব। আমি ডালগুলো খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। দেখুন ঠিক এরকম হবে। এখন আমি এগুলো ভেজে নিব। আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। খুব বেশি মচমচা করব না, একটু আস্তে জালে যেন ভেতরে কাঁচা না থাকে সেরকম করে ভেজে নিব। এগুলো হতে থাক। এখন আমি লাড্ডুর জন্য শিরাটা করে নিব। তার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি দিব। যে কাপ দিয়ে আমি ডাল মেপেছি ওই কাপ দিয়ে আমি চিনিটা মেপে দিচ্ছি। দুই কাপের জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিব। 2টা এলাচ, একটা দারচিনি দিয়ে দিব। শিরাটা খুব বেশি ঘন করব না। দেখুন আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে, এরকম একটু দানা দানা থাকবে। চিনিটা বলক চলে আসলে আমি একটু কালার দিয়ে দেব, ফুড কালার। ফুড কালারটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম কালার পছন্দ করেন। এখন আমি ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। লাড্ডুর শেপটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটু বড় বড় করে করেছি। আমি সবগুলো লাড্ডু বানায় নেব। আমার লাড্ডুগুলো বানানো হয়েছে। এটার উপর আমি গোল্ডেন ফয়েল দিয়ে দেব। দেখুন তো লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে। লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক ইয়ামি হয়েছে।